আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে আমি আপনাদের সাথে ইলিশ পোলাওর রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি ৬ পিস মাছ মোটা করে কেটে ধুয়ে নিয়েছি। ভুলবশত আমি মশলা মাখানো ক্লিপটি নিতে পারিনি, তাই মুখে বলে দিলাম, আপনারা একটু বুঝে নেবেন। এই বাটিতে পেঁয়াজ বাটা ১ কাপ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, টক দই ৩ থেকে ৪ টেবিল চামচ, আদা রসুন ১ চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ নিয়ে একসাথে মেখে মাছের পিসগুলো ১০ মিনিট রেস্টে রেখে দিব। তারপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে রেস্টে থাকা মশলাগুলো থেকে মাছ উঠিয়ে তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, তেলের মধ্যেই মশলাগুলো দিয়ে দিব, সাথে মাছের পিসগুলো দিয়ে ১০ মিনিটের মতো কষিয়ে নিব। এরপর রান্না হয়ে যাবে আমার ইলিশ মাছ। এরপর অন্য একটি প্যান বসিয়ে এর মধ্যে পেঁয়াজ আর কিছু গরম মশলা ভেজে নিব। আমি আগে থেকেই পোলাও ধুয়ে রেখেছি। পেঁয়াজ আর মশলাগুলো ভাজা হয়ে আসলে ধুয়ে রাখা পোলাওগুলো দিয়ে দিব। কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি ২-৩ কাপ পানি, এক এক থেকে ২ কাপ দুধ অ্যাড করে দিব। সাথে একটু ঘি দিয়ে দিব যাতে স্মেলটা ভালো আসে। এরপর রান্না করে রাখা ইলিশ মাছের ঝোলগুলো দিয়ে ঢেকে রেখে দিব। তারপর ঢাকনা উল্টিয়ে যখন রান্না হয়ে আসবে তখন এর মধ্যে থেকে অর্ধেক পরিমাণ পোলাও উঠিয়ে নিব অন্য একটি বাটিতে। এবার ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। এইবার ইলিশ মাছের পিসগুলো দিয়ে এর উপরে বেরেস্তা দিয়ে দিব আর তুলে রাখা অর্ধেক পোলাও এর মধ্যে দিয়ে দমের মধ্যে রেখে দিব ৩-৪ মিনিট। রান্না হয়ে গেল আমার আজকের ইলিশ মাছের রেসিপিটি। কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।